এক মাসের ব্যবধানে ভারতীয় অভিনেতা কপিল শর্মার কানাডার রেস্তোরাঁয় আবারও হামলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সারা শহরে কপিলের রেস্তোরাঁ ক্যাপস ক্যাফেতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গুলি চালায়। রেস্তোরাঁর দিকে প্রায় 25টি গুলি চালানো হয়, যার মধ্যে অন্তত 6টি গুলি দেয়াল ও জানালায় লাগে, তবে কেউ আহত হয়নি। এক অডিও বার্তায় হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিশাইং গ্যাং। সালমান খানের সঙ্গে কপিলের ঘনিষ্ঠতার কারণে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। এক অডিও বার্তায় জানানো হয়েছে, নেটফ্লিক্সের শোতে সালমান খানকে আমন্ত্রণ জানানোর কারণেই দ্বিতীয়বার এই হামলা চালানো হয়েছে। 21 জুন নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো এর 3য় সিজনে প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন সালমান খান। অডিও ক্লিপে বলা হয়, সালমানের সঙ্গে যারাই কাজ করবেন তাদেরকে হত্যা করা হবে। নতুন পুরনো অভিনেতা থেকে নির্মাতা কাউকেই ছাড় দেওয়া হবে না। এদিকে লরেন্স বিশাইংয়ের ঘনিষ্ঠ গোল্ডি ব্রাবের সহযোগী গোল্ডি ঢিল্লন এর হামলার দায় স্বীকার করেছেন। ভারতীয় গোয়েন্দারা পোস্টটির সত্যতা যাচাই করেছে। পোস্টে বলা হয়, গ্যাং সদস্যরা কপিলকে ফোন করেছিলেন, কিন্তু তিনি ফোন না ধরায় তাদের অ্যাকশন নিতে হয়েছে, যেখানে আরও হুমকি দেওয়া হয়েছে যে গ্যাংয়ের পরবর্তী অভিযান হবে মুম্বাইয়ে। এর আগে 10 জুলাই একই রেস্তোরাঁয় গুলি চালান এক বন্দুকধারী, যিনি তার বডি ক্যামেরায় এই ভিডিওগুলি ধারণ করেছিলেন। জার্মান ভিত্তিক রাব্বার খালসা ইন্টারন্যাশনাল BKI এর সদস্য হারজিৎ সিং লাড্ডি সেই হামলার দায় স্বীকার করেছিলেন।